Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। সকলে আমার সাথে সাথে মহব্বতে উচ্চ আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোর, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মারহাবা। মদিনারি বিশালা গাই দে মুর্শিদ মোর, মদিনারে পাশে পোটা মাই দে মাশাআল্লাহ মারহাবা। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুকুতা চাই না, টাকা চাই না, পয়সা হীরা মানিক মুকুতা চাই না, দয়া কইরা চরণ দুলি দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা, দয়া কইরা কুলে টাইনা নে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মারহাবা। মদিনার গোলামি আমায় দে খাজা বাবা, মদিনার গোলামি আমায় মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ
মারহাবা মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ যে বহকে মদিনা ধরে আর সে ইয়াসিন সিজদাই করে ও দয়া কইরা নূর নসিব দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা মদিনারি বিশালা গাই দে কেল্লা বাবা মদিনারি পাশে পোটা মাই দে মুসলমান মাশাআল্লাহ মারহাবা মদিনারি বিশালা গাই দে দালাল বাবা মদিনারি বিশা আমাই দে মারহাবা মাশাআল্লাহ মারহাবা আইন নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ সুরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিকির করেছি, ভালো লাগলো না খারাপ লাগলো? আরো বড় করে বলেন, ভালো লাগলো না খারাপ লাগলো? হে আমার বাবাজিরা রে, ও আমার নওজোয়ান যুবক বন্ধুরা, হে আমার মুরব্বী বাবাজিরা, কচি কাঁচা সোনামণি জাদুমণি বন্ধুরা, আসুন আর একটু নবীর নামে জিকির করি। কোনো কষ্ট হবে? আরো বড় করে বলেন, কষ্ট হবে? তাইলে মোহাব্বত আমার সাথে বলুন, আমারে চোখ দিয়া যাহা দেখিলাম, মন দিয়া তাকবিলাম, চোখ দিয়া যা মন দিয়া তা নবী ছাড়া দু জাহানে নাই রে কোনো দাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসলে আমি নবী। সবাই আমার চোখ দিয়া যাহা দেখিলাম, মন দিয়া তা বিলাম, চোখ দিয়া যা Producer, Redon মন HD Video. দিয়া তা নবী ছাড়া দু জাহানে নাই রে কোনো দাম, আমার আসলে পরিচয় আমি নবী। Media YouTube channel. আমার আসলে পরিচয় আমি। রাজা বলো, মন্ত্রী বলো, বলো মিনিস্টার, সবাই তো ফকির মিসকিন নবী মুস্তাফার গো, নবী মুস্তাফার। রাজা বলো, মন্ত্রী বলো, বলো মিনিস্টার, আর সবাই তো ফকির মিসকিন নবী মুস্তাফার গো, নবী। বাদশা তিনি দু জাহানে তামাম জাহান, আমার আসলে পরিচয় আমি নবী, আমার আসলে আমি। আমার চোখ দিয়া যাহা দেখিলাম, মন দিয়া তাকবিলাম, চোখ দিয়া যা মন দিয়া তা নবী ছাড়া দু জাহানে নাই রে কোনো দাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসলে আমি। FCPS MBBS যত ডাক্তার, আমারে প্রাণের নবীজি ডাক্তারে মুখতার। জোরে কোন সুবহান। আর মোহাব্বতে বলেন ঠিক কিনা? হে আমার বাবাজিরা রে, আপনাদের এলাকায় মানুষ অসুস্থ হয় কি হয় না? অসুস্থ হলে আপনারা কোথায় ডাক্তারের কাছে নেন? ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। কথা বলেন ঠিক কিনা?
অথবা ঢাকা শহরের মধ্যে নেওয়াজ নিয়ে যাওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? হে আমার বাবাজিরা রে, এই যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা শহর বলেন আর চিটাগং শহর বলেন, সিলেট শহর বলেন, যেই জায়গার ডাক্তারই বলেন না কেন গো, পরীক্ষা নিরীক্ষা কইরা বলে, হে বাবা রে, এই রোগীর যেই রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা বাংলাদেশে সম্ভব হবে না, এই রোগের চিকিৎসা সিলেটে হবে না, চিটাগঙ্গে হবে না, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চলবে না, ঢাকা শহরে চলবে না, এই রোগীর যদি চিকিৎসা করতে হয় সিঙ্গাপুর পাঠান। কয় কি কয় না? আরো জোরে বলেন, কয় কি কয় না? কোনপুর, সিঙ্গাপুর, জোরে বলেন কোনপুর, সিঙ্গাপুর নিয়ে যাইতে হবে। হে আমার বাবাজিরা রে, যখন সিঙ্গাপুর ডাক্তারের কাছে নেওয়া হয়, ওই দেশের ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক দিয়া কই, বাবা রে, ও বাবা, এই রোগের এই রোগীর যেই রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা সিঙ্গাপুরে নাই, বাংলাদেশের কোথাও নাই, এই রোগীটা অল্প কিছুদিনের মধ্যে হইতে মারা যেতে পারে। হে আমার ভাইয়ারা, তাইলে বোঝা যায় আপনার সিঙ্গাপুরের ওষুধ দ্বারা আপনার চিকিৎসা চলবে না গো, বাংলাদেশের ওষুধ দ্বারা আপনার চিকিৎসা চলে নাই। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীজির রওজা মুবারকে এমন একটা ওষুধ আছে গো, আমার নবী যত বড় রোগী হোক না কেন, যত জটিল কঠিন বড় রোগী হোক না কেন গো, আমার নবী যদি একবার কাহারো মুখ মুবারকের থুতু মুবারক কাহারে লাগাইয়া দে, যত বড় রোগী হোক নবীর থুতু মুবারকের দ্বারা রোগী বালা হয়ে যায়। তাইলে বুঝা যায় আমার নবীর চাইতে বড় ডাক্তার আর যদি বলেন আর কে হো। এই জন্য অনেকে বলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞান আঙ্গ, হায় হায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ, বিজ্ঞানীরা লকেটে যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী লকেটে ছাড়া মেরাজে শরীফে যায়। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু মুবারক দ্বারা বালা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আমার নবীর মতো ডাক্তার দুনিয়ার কোন ডাক্তার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলেছিলাম এফসিপিএস এমবিবিএস যত ডাক্তার, আমার প্রাণের নবীজি ডাক্তারে মুখতাহারে গো, ডাক্তার সব রোগের সমাধান যার কাছে পেলাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার চয় আমি নবী। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকে কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন এই সীমানার পার ঐতিহাসিক সুহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন। আমার পূর্বে যারা আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুনাজির আজম, মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা হারিস আহমেদ ওয়াহিদি সুন্নি আল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি ওয়া জুদিহি, সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। আর উপস্থিত রয়েছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন, অত্যন্ত সুন্দর ভাষায় সুললিত কণ্ঠে আপনাদের সামনে তাকরীর রেখেছেন আমার বন্ধুবর মাওলানা হাফেজ ইয়াসিন আরাফাত নওয়াজি সাহেব সহ দিগারে উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, হুফাজ কোরআন, তুলাবায়ে আযম, যুবক ভাইয়েরা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, সরল মনা সুন্নি মুমিন মুসলমান ভাই বাবারা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমার ভাইয়েরা, খুশি যদি হয় মানুষে কাঁদে না হাসে? জোরে বলেন খুশি হইলে মানুষ হাসে না কাঁদে? আমরা যে মাহফিলে আসতে পেরে খুশি হয়েছি, তাহলে আমরা মহান আল্লাহ পাকের দরবারে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে শরীরের সবটুকুন শক্তি উজাড় করে মহামনিবের প্রশংসা করি আলহামদুলিল্লাহ।
এবার বলেন আল্লাহু আকবার। এবার ডাইন হাতটা তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার দুই হাত তুলে বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার দোস্তেরা, গভীর মনোযোগ দিয়া শুনেন। আমি আপনাদের সামনে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি গো। এই আয়াতের নিরিখে আপনাদের সামনে মুক্তাসার ভাবে অল্প সময় কিছু আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক এনায়েত করে, বলুন আমিন। আর জোরে জোরে বলুন আমিন। হে আমার বাবাজিরা গো, ও আমার দোস্তেরা, আপনাদের কাছে আমি জানতে চাই, এখন এই যুগটা কি নবুয়তের যুগ না বেলায়েতের যুগ? আর জোরে বলেন কিসের যুগ? বেলায়েতের যুগ। জোরে বলেন কিসের যুগ? বেলায়েতের যুগ। নবুয়তের দরজা খোলা না বন্ধ? আর জোরে বলেন নবুয়তের দরজা খোলা না বন্ধ? নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে গো, বেলায়েতের দরজা খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমি অনেক সময় গজলের মধ্যে বইলা থাকি, গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি, গাউসুল আজম আব্দুল কাদের। ভণ্ডরা করেছে যতই ভণ্ডা মিহি, শত্রুরা করেছে যতই দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল লাসানি হে আব্দুল কাদের। মাশাআল্লাহ, সুন্দর। হে আব্দুল কাদের, তাজে গাউসিয়াতে তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়। তাজে গাউসিয়াতে তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়। নবীর দেওয়ায় সেই ক্ষমতায়, বলো নবীর সেই ক্ষমতায়, ওলি কোলের তুমি শিরোমণি, হে আব্দুল কাদের নি, হে আব্দুল কাদের। গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি, গাউসুল আজম লাসানি আব্দুল, সবাই গাউসুল আজম লাসানি আব্দুল কাদের নে, গাউসুল আজম লাসানি আব্দুল। ভণ্ডরা করেছে যতই ভণ্ডা মিহি, শত্রুরা করেছে যতই দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল লাসানি হে আব্দুল Upload by নি হে আব্দুল কাদের। ভক্তের বিপদ হলে পূর্ব পারে, তুমি যদি তাকো পশ্চিম পারে। ভক্তের বিপদ হলে পূর্ব পারে, তুমি যদি থাকো পশ্চিম পারে। ডাকার মতো যদি ডাকিতে জানে, বলো ডাকার যদি নে দূর কর ভক্তের পেরেশানি, হে আব্দুল কাদের। মাশাআল্লাহ, হে আব্দুল কাদের। গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি, গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি, গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি। উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। সবাই আমার সাথে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির মা কানা মুহাম্মাদুন আবা
আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। কোরআন কার বাণী? জোরে বলেন কোরআন কার বাণী? আরো বড় করে বলেন কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ রে, ও পৃথিবীর মানুষ, আমার হাবিবের কি শান, আমার দুস্তের কি শৌকত গো, আমার বন্ধুর কি মর্তবা মর্যাদা তোমরা শুনে নাও। আমার আল্লাহ জানায়া দিচ্ছে রে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছে আল্লাহর রাসূল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন সাধারণ কোন পুরুষের পিতা নন, তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী, তিনি লাস্ট নবী, ওনার পরে আর কোন নবী। আর জোরে বলেন নবী আসবে, আমার নবীর পরে আর কোন নবী নাই রে দোস্তেরা, আমার নবী হইল শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহরে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ গো, ও পরওয়ারে বিনিয়াস, এই আয়াতটা কেন নাজিল হয়েছে, এই আয়াতটার হাকিকতটা কি একটু জানতে চাই। হে আমার বাবাজিরা গো, ও আমার দোস্তেরা, এই আয়াতের পিছনে ঘটনা আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? বিরাট বড় একটা রহস্য আছে গো আমার ভাইয়েরা। আমার নবীর একজন পালক ছেলে ছিল, যার নাম হইল যায়েদ বিন হারেসা। জোরে বলেন না, নাম কি? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আমার বাবাজিরা রে, এই যায়েদ বিন হারেসা কেমন যায়েদ রে বাবা? এই যায়েদ বিন হারেসা বাবার সঙ্গে মক্কার রাস্তা দিয়া কোথাও বেড়াইতে যাচ্ছিলেন, বেড়ানোর জন্য যাচ্ছিলেন। ওই এমন সময় রে, মক্কার কাফেররা, মক্কার সন্ত্রাসীরা যায়েদ বিন হারেসাকে বাবার কাছ থেকে জোর কইরা নিয়া মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। তখনকার যুগে মানুষ বিক্রি হইতো, বেচা কিনা হইতো, মক্কার বাজারে নিয়া সন্ত্রাসীরা বিক্রি কইরা দিয়েছে রে। কিন্তু যায়েদ বিন হারেসার কপাল ভালো, তকদির ভালো, তিনি আমার দয়াল নবীর হাতে বিক্রি হয়েছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। কার হাতে? নবীজির হাতে। জুড়ে বলেন কার হাতে? নবীজির হাতে যদি আমার আপনার জীবন যৌবনটা বিক্রি করে দিতে পারতাম রে, তাইলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? হে আমার দোস্তেরা গো, বন্ধু গভীর মনোযোগ দিয়া শোনেন, পর্দার আড়ালের মা বোনেরা গো, আপনারা যারা প্রজেক্টরের মাধ্যমে শুনতেছেন গভীর মনোযোগ দিয়া শোনেন। ওই যায়েদ বিন হারেসা আমার নবীজি তাকে পালক ছেলে হিসাবে কিনে নিলেন, গ্রহণ করলেন। যথাক্রমে তিনি বড় হইতে শুরু করলেন। যেই মাত্র বড় হয়ে গেছে গো, যখন তিনার ভিতরে পুরুষত্ব এসেছে, যুবক হয়েছে, আমার নবী যায়েদ বিন হারেসাকে বিবাহ করাইলেন গো। যার সাথে তাকে বিবাহ করাইলেন তার নাম হইল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হে আমার বাবাজিরা গো, ও দোস্তেরা, যায়েদ বিন হারেসা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, এই বিবাহ যখন শেষ হয়ে গেছে গো, কিছুদিন পরে ঘটনাক্রমে হযরতে যায়েদ বিন হারেসা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়া দিলেন। জোরে বলেন কি দিলেন?
জোরে দি বলেন কি দিয়া দিলেন? যেই কোনো কারণে তালাক দিয়া দিছে রে, তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না, শেষ। জোরে বলেন শেষ। কি হয়ে যায়? শেষ হয়ে যায়। আমার জন্য উনি হারাম, উনির জন্য আমি হারাম। কথা বলেন ঠিক কিনা? যায়েদ বিন হারেসা যখন তালাক দিয়া দিছে গো, আমার নবী একটা ডাক দিয়া বলে, যায়েদ বিন হারেসা গো, ও যায়েদ, তুমি তো জয়নাবকে তালাক দিয়ে দিয়েছ, সে তো আর এখন তোমার আবদ্ধ নাই, সে তো তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হে যায়েদ রে, আমি রাসূল জয়নাবকে নিজে বিবাহ করতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি নিজে তাকে কি করতে চাই? বিয়ে মোবারক, শাদী মোবারক করতে চাই। হে আমার ভাইরা, আমাদের দেশে এইরকম কোন নিয়ম আছে যে আপন ছেলের স্ত্রীর কি কোনোদিন নিজে বিয়ে করতে পারে? করতে পারে? করতে পারে? এটা কি শরীয়তে হারাম? শরীয়তে হারাম। বিবাহ করতে পারবেন না। হে আমার দুস্থ জিরা রে, ও নওজোয়ান যুবক বন্ধুরা, কেন আমি এই ঘটনাটা টাইনা আনছি একটু শুনতে পারবেন যদি ধৈর্যের সাথে বসেন। হে আমার বাবারা, আমার নবী ডাক দিয়া কই, যায়েদ বিন হারেসা গো, ও যায়েদ, তুমি এখন তোমার পূর্বের যিনি তোমার স্ত্রী ছিল অর্থাৎ জয়নাবের কাছে যাও। জয়নাবকে যাইয়া রে তুমি আমি নবীর পক্ষ হইতে বিবাহের পয়গামটা পৌঁছায়া দাও, বিবাহের প্রস্তাবটা তুমি দিয়ে দাও। জয়নাব বলে, এতদিন তো সে আমার যদিও স্ত্রী ছিল, এখন তো সে আর আমার স্ত্রী না, এখন তো তার সামনে আমি যাওয়াটা ঠিক না, সেও তো আমাকে তার চেহারা দেখাইতে পারবে না। হযরতে যায়েদ বিন হারেসা তিনি কই, আমি মুখমণ্ডলটা ফিরাইয়া এরকম ভাবে ঘুরাইয়া আমি জয়নাবের কাছে গেলাম। যায়া দেখি রে, জয়নাব আটার রুটি বানানোর জন্য আটার খামি বানাচ্ছেন, খামি তৈরি করতেছেন। আমি ডাক দিয়া বললাম, জয়নাব, ও জয়নাব, আমার রাসূল তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, পয়গাম দিয়েছে, তাতে তুমি রাজি কিনা? জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, এই কথাটা শোনা মাত্রই আমি 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজে দাঁড়ায়া গেলাম। আল্লাহু আকবার। কি বলবেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হে আমার বাবা জিরা গো, এবার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন আল্লাহর পক্ষ হইতে সিদ্ধান্ত পাওয়ার জন্য। এমনি সময় আল্লাহ ডাক দিয়া এলহাম দিয়া কই, জয়নাব, নামাজ পড়া তোমার জানতে হবে না, আমি তোমারে জানাইয়া দিচ্ছি জয়নাব, আমার নবীর সঙ্গে তোমার বিবাহ কাজটা স্বয়ং আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে পড়াইয়া দিছি। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। কে বিয়া পড়াইছে? আরো জোরে, কে পড়াইছে? আল্লাহ। যেই বিয়া পড়া গো, এই বিয়া কি সাধারণ কোন বিয়া? কথা বলেন, সাধারণ বিয়া? হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবারে গর্ব কইরা বলতেন, হযরতে জয়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মানুষের সাথে গর্ব করতেন, আমার নবীজির যত স্ত্রী আছে রে সকলের বিবাহ দুনিয়ার মোল্লা মুর্শিদ কাজী করাইছে, কিন্তু আমার বিবাহ স্বয়ং আল্লাহ আরশে আজিমে নিজে ফরাইয়া দিছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যখন আমার নবী তাকে বিবাহ মোবারক কইরা ফালাইল, এবার মক্কার কাফেররা কয়, এই শুনছো? বলে কি হইছে? বলে এতদিন মোহাম্মদ আধা পাগল ছিল, আজকা থেকে মোহাম্মদ করে পুরা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। বলে কেন? নিজের ছেলের স্ত্রীর আবার নিজে বিয়া করে কেমনে? এই মন্তব্য যখন করা শুরু কইরা দিছে গো, তখন ওই আমার আল্লাহ আয়াত নাজিল কইরা দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি। আল্লাহ কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি হচ্ছে আল্লাহর রাসূল। তিনি কার রাসূল?
আর বড় করে বলেন তিনি কার রাসূল? তিনি আল্লাহর রাসূল গো। ওয়া খাতামান নাবিয়িন ওয়া খাতামুন নাবিয়িন, এবং তিনি শেষ নবী, ওনার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ওই আমার বন্ধু, ওই আমার তরিকতের মা বহিনেরা গো, আমার আল্লাহর কত হিকমত চিন্তা করেন। আমার নবীজির কিন্তু ছেলে সন্তান ছিল, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর ছেলে সন্তান ছিল, কিন্তু তারা শৈশবকালে অর্থাৎ ছোট কালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার কারণ নাকি একটু জাইনা নেন। হে আমার ভাইয়েরা, আদম নবীর পরের আদম নবীর নবুয়তের দায়িত্ব পাইছে শীষ নবী। ইব্রাহিম নবীর পরে হইল ইসমাইল নবী। এমনি ভাবে একজন নবীর নবুয়ত, একজন নবীর ছেলে এরকম বহুই পেয়েছে, কিন্তু আমার নবীর পরে তো আর কোন নবী হবে না, আল্লাহ ভালো করেই জানে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানে গো ও বাজার, আমার আল্লাহ ভালো কইরাই জানে আমার নবী লাস্ট নবী, আমার নবীর পরে আর কোন নবী থাকবে না। এখন নবীর যদি উপযুক্ত ছেলে থাকে, আর যদি নবী তারে নবুয়তগিরিটা না দিয়া যায়, তাইলে মানুষে কইব দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ছেলের উপরে জুলুম করছে, কেমনে নিজের ছেলের নবুয়তরা দিয়া গেল না। হে হাবিব, আপনি হইলেন পাক পবিত্র নবী, আপনার কোনো কলঙ্ক নাই, আপনার কোনো দোষ থাকতে পারে না। হে হাবিবি গো, এই কথা মানুষে বলবে, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্যই আমি আল্লাহ তাদের শুরু থাকতেই দুনিয়া থেকে বিদায় করে দিছি। হে আমার বাবাজিরা গো, ও বন্ধু, কারে কই কোরআন হাদিসের ওয়াজ। এখন আপনাদের কাছে জানতে চাই, 4 বছর 2 বছর 3 বছর এদের কি কি পুরুষ বলা যায়? জানা পুরুষ বলা যায় না, কারণ এদের ভিতরে পুরুষত্ব নাই। যখন একটা মানুষের ভিতরে পুরুষত্ব হাসিল হয়, তখন তারে বলা হয় পুরুষ। আর পুরুষত্ব হাসিল হয় কখন? 14, 15, 16 বছর বয়স হইলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর ছেলেরা শৈশবকালে আল্লাহ নিয়ে গেছে। আমার আল্লাহ এটাই বোঝাচ্ছে যে আমার নবীর তো কোনো আপন ছেলে সন্তান দুনিয়াতে নাই। যেটা আছে এটা তো নিজের উরুজাত ছেলে না, এইটা হইল পালক ছেলে। পালক ছেলে তো আর রক্ত মাংসের গড়া হয় না, রক্তে মাংসের ছেলে হয় না। পালক ছেলের স্ত্রী রে নিজে বিবাহ করা শরীয়তে জায়েজ আছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আমার নবী কি রাহমাতাল লিল, আর বড় করে বলেন রাহমাতাল লিল। সোনার মদিনা বহুদূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলুন কিন্তু সবাই, সোনার মদিনা বহুদূর, হে কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে। মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ, মদিনা জিকির করে রে। বলেন সোনার মদিনা বহুদূরে, কিন্তু ওয়ালা সবার রে। বলো কিন্তু মদিনা ওয়ালা। রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমো খেতে বাড়ায়া দাও নুরানি হাত। আল্লাহু আকবার বলেন। আমার অন্তর গহিনে মদিনায় আছে রে, অন্তর গো মদিনায় আছে রে,
মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ মদিনা মদিনা বলে জিকির জবান খুলে বলুন আল্লাহু আকবার আর বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ এই আয়াত দ্বারা বুঝতে পারলাম গো আমার নবী কি শেষ নবী জোরে বলেন কি নবী এই জন্যই আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়ুল্লাহ ওয়া আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি চিল্লায়া বলেন আল্লাহু আকবার আর বড় করে বলেন আল্লাহু আকবার দাঁড়াও মুর্শিদের সামনে জন্মের মতো দেখালই তোমারে বলো দাঁড়াও বাজার সামনে জন্মের মতো দেখা জবানটা খুলে বলেন আল্লাহু আকবার হে আমার দোস্তরা রে ও আমার বাবাজিরা তাইলে বুঝা যায় এই যে আমি একখানা হাদিস তেলাওয়াত করলাম আমার নবী বলেন শীঘ্রই আমার নবী কই শীঘ্রই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবী বের হবে জোরে বলেন কয়জন 30 জন জোরে বলেন কয়জন কি সত্য নবী না মিথ্যা নবী কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়ুল্লাহি এদের প্রত্যেকই আল্লাহর নবী বলে দাবি করবে অথচ ওয়া আনা খাতামুন নাবিয়িনা অথচ আমি হইলাম শেষ নবী লাস্ট নবী লা নাবিয়্যা বাদি আমার নবী কয় আমি হইলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ কোন নবী শেষ নবী নিজেও কো আমি শেষ নবী এখন একদল মানুষ আছে কাদিয়ানি এরা কো আমার নবীর পরে নাকি আর নবী আসতে পারে নাউজুবিল্লাহ বলেন এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে আর জোরে বলেন থাকবে কারণ আমার নবী কইলা নাবিয়া বাদি আমার পরে আর কোন নবী নাই কারণ আমারে আল্লাহ কি বানাইছে একটু শুনেন রে বাবা আমার নবী কই আনা আউয়ালুন নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি আমার নবী কই আমারে আল্লাহ সর্বপ্রথম বানাইছে সর্বপ্রথম বানাইয়া নবুয়তের দরজাটা খুলছে আবার আমারে শেষে পাঠাইয়া নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে আমার আগে কেউ নবী হইতেও পারে না আমার পরেও কেউ নবী হইতে পারে না কারণ আমি হচ্ছি আল্লাহ পাকের নূর জোরে বলেন সুবহান আর জোরে বলেন সুবহানাল্লাহ মদিনা আরে নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা বলেন মদিনা নূরের নবী শুইয়া আছে কথা বলেন নবী মদিনায় আছে কিনা কি জিন্দা না মরা আর জোরে কোন জিন্দা না মরা না মাটির লগে ফজ্জা গইলা মিশা গেছে গা নবী কই ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই আমার নবী কই প্রত্যেক নবীর জন্য তাদের দেহটা মাটি হওয়ার জন্য মাটির প্রতি আল্লাহ হারাম করে দিয়েছে মাটি কোনোদিন নবীদের দেহ স্পর্শ করতে পারবে আর আমরা কবর গেলে কি করব উপায় থাকবো বাবা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান রে মন আমার কেন বাঁধো মাশাআল্লাহ সুন্দর একদিন মাটির হবে ঘর রে মন আমার কেন বাঁধো জবানটা খুলে কোন আল্লাহু আকবার আমি যেই মসজিদের মধ্যে ইমামতি করি জুম্মার নামাজ পড়াই আমার একটা মুসল্লি আছে প্রায় বয়স 100 এর উপরে বয়স কত 100 উপরে ওই লোকটা আমারে কই হুজুর কবরে গেলে কি অবস্থা হবে আমি বললাম একটা বেঈমানের কবরে আল্লাহ 99টা সাপ রাখবে কয়টা 99টা সাপ থাকবে একটা সাপ যদি একবার কামড় দেয় একটা কামড়ের ব্যথায় 40 বছর পর্যন্ত করব এইরকম যদি 99টা সাপ
বারে বারে কামড় দে, অবস্থা কি হবে রে বাবা? 100 বছরের বুড়া লোকটা আমারে ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কইলেন 99টা সর্প কবর থাকবে, কিন্তু কবরে তো কোনো ডুলা নাই, কবরে তো কোনো গর্ত নাই, সাপ ডুববো কোন দিক দিয়া? সাপ ডুববো কোন দিক দিয়া? আমি বললাম, বাবারি বাবা, বুড়া হয়ে গেছে, এখনো ইমানটা মজবুত হইল না। কথা কোন ঠিক কি না? বয়স কত? 100 অপরে প্রশ্ন কি, কবর সাপ ডুববো কেমনে? কবর কি গাত আছে? তো আমি কইলাম, ভাই সাহেব একটা কাজ করেন, আপনার ছেলেরে কইেন আপনার লাশটা যেন বাড়িতে কবর দিয়া দেন, একটা ফাঁকা করে কবর, দেখবেন জীবনও সাপ ঢুকতে পারে। আচ্ছা, কবর সাপ ঢোকার ক্ষমতা আসেনি? কথা বলেন আসেনি? দিবে কে? আরো জোরে বলেন, দিবে কে? আল্লাহ দিবে, কেউ ফিরাইবার কোন ক্ষমতা? আরো জোরে বলেন ক্ষমতা, আরো জোরে বলেন ক্ষমতা নাই। তাইলে বোঝা যায় এই আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা প্রমাণ হইল আমার নবীর পরে আর কোন নবী আছে? আরো জোরে বলেন আছে? যারা বলে আমার নবীর পরে নবী আছে, নবী থাকতে পারে, এদের কি ঈমান আছে? 2 হাত তুলে বলেন ঈমান আছে। এ সমস্ত কথা যারা বলবে, এদেরকে সালাম দেওয়া হারাম, এদের পিছনে ইক্তেদা করে নামাজ পড়া হারাম, এদের সাথে সম্পর্ক করা হারাম, এদেরকে দাওয়াত দিয়ে খাওয়া পর্যন্ত হারাম। কথা বলেন ঠিক কি না? কারণ এদের কি নাই? ঈমান নাই। জোরে বলেন কি নাই? এটা কি আমি বলছি না, কোরআন বলে? কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই, এই ইমানদারেরা, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। এরা একজন আরেকজনের বন্ধু, পরস্পর বন্ধু, তারা কোন মুমিনের ইমানদারের বন্ধু হইতে পারে না। অন্য জায়গায় আল্লাহ কয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ কয়, এক মুমিন আরেক মুমিনের ভাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এক মুমিন আরেক মুমিনের ভাই হবে গো, কিন্তু কোনদিন ইহুদি নাসারা কোন ইমানদারের দুস্থ বন্ধু হইতে পারে? এখন আমি তো কিতাবাতিয়া খায়া দেখলাম রে, কিতাবাদি আমি রিসার্চ করে দেখলাম, হে আমার দুস্থেরা, ইহুদি নাসারা কাফের বেঈমানদের চাইতে একটা মুসলমান মুনাফিক খারাপ বেশি। একটা মুনাফিক খারাপ। ইহুদিদের মধ্যে মুনাফিক নাই, নাসারাদের মধ্যে মুনাফিক নাই, কাফেরদের মধ্যে মুনাফিক নাই গো। যত মুনাফিক আছে মুসলমানের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পতাকার তলে থাইকা গো, ইসলামের ছায়া তলে থাইকা এই মুনাফিকরা আমার নবীর যত বড় ক্ষতি করছে রে, এত বড় ক্ষতি কাফেররাও নবীরে কোনোদিন করতে পারে নাই। আমার নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে গো, আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে জিহাদও করছে, কিন্তু তারা পিছনে আমার নবীর বড় ক্ষতি করে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, মুনাফিকদের সাথে কোন মুসলমান ইমানদারের সম্পর্ক থাকতে পারে? আরো জোরে বলেন, থাকতে পারে? হ্যাঁ আমার ভাইরা, তাইলে আমি বলছিলাম এই যুগটা কি নবুয়তের যুগ না বেলায়েতের যুগ? আরো বড় করে বলেন কিসের যুগ? এই আমার বাবা জিনা রে, আমার সাথে একটু মোহাব্বতে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ কই ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি আমি আল্লাহর রহমত কারিবুম মানি নিকটে মিনাল মুহসিনিন আমি আল্লাহর রহমত নিশ্চয় মুহসিন বান্দার কাছে অর্থাৎ আমি আল্লাহর রহমত পাইবা আমি আল্লাহর বরকত পাইবা আমি আল্লাহর দয়া পাইবা আমি আল্লাহর মায়া পাইবা আমি আল্লাহর সব কিছু পাইবা মুহসিন বান্দার কাছে মুহসিন বামানা আউলিয়া আল্লাহ মুহসিন বান্দা কারা মুহসিন বান্দা হইল তারা যারা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যারা হচ্ছে গায়রুল মাগদুবি আলাইহিম তারা হইল মুহসিনিন মুহসিনিন কারা মুহসিনিন বামানা ওলি আল্লাহ যারা তাদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায় চিৎকার করে বলেন ওলিদের কাছে কার আল্লাহর রহমত কার কাছে পাওয়া যায় এখন ওলিদের মাজারে যারা বোম ফুড়া এরা কিটা করে যতলা বোম ফুড়াইছে সব বীর মাশাআল্লাহ হ্যাঁ কথা বলেন ঠিক কিনা বাংলা ভাই ইংলিশ ভাই অঙ্ক ভাই ইংরেজি ভাই সব বীর ভাষিত লটকাইছে কথা বলেন ঠিক কিনা কারণ কি কারণ হইল আমি বলি না আমার ভাইরা আজকে বাংলাদেশের মধ্যে অনেক মানুষের আমার ভাইরা সরকার অনেক সরকারে বাংলাদেশের অনেক মানুষের এই রাজাকার সাব্যস্ত করে রাজাকার প্রমাণ করে তারা ফাঁসি দিতেছে আমার মন বলে আমার ঈমান বলে তারা রাজাকার না রাজাকার সেটা আমি জানি না কিন্তু আমার একটা বিশ্বাস আছে আল্লাহর নবীর সাহাবী কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আমার আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কয় আমার নবী আবু হুরায়রা কয় আমি শুনেছি নবী বলেছে নবী কয় আমি বলি না স্বয়ং আল্লাহ বলেছে কি বলেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি যারা আমার ওলি আল্লাহর সাথে দুশমনি করে ওলি আল্লাহর মাজারে বোম ফোড়া যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে আমি আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই পৃথিবীর মধ্যে এমন কোন লোক আছে যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে পারবে ওলিদের বিরুদ্ধে কথা বললে যুদ্ধ ঘোষণা দেখে তো আমার মনে হয় জিডিরে ফাঁসি ঝুলাইছে সবই আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করছে কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাহাদুরকে আমরা জানাইতে চাই আজকের মাহফিল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ আইনমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদেরকে আমরা জানাইতে চাই এই দেশের মধ্যে ওহাবি রাজাকার যারা আছে এরাই মাজারে বোম ফোড়ায় এরাই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে একমাত্র সুন্নি যারা তারাই ওলি আল্লাহর জিয়ারত করে কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা এই দেশের মধ্যে এই ওহাবি কওমি হারিজি রাফিজি শিয়া মুতাযালা কাদিয়ানি হেফাজতে ইসলাম এদের কোনো ঠাঁই নাই এদের স্থান হলো জাকির নায়েকের দেশ ভারতে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ এই বাংলাদেশ কেল্লা বাবার বাংলাদেশ এই দেশের মধ্যে ওহাবি মুনাফিকের ঠাঁই নাই এই দেশে থাকবে একমাত্র সুন্নি মুমিন মুসলমান কথা বলে ঠিক আপনাদের কষ্ট হয়েছে আরো জোরে বলেন কষ্ট হয়েছে আমরা যখন এই সমস্ত কথাগুলি বলি তখন তারা আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা যখন নবীর প্রশংসা করি তারা আমাদেরকে খেই পূর্ণ করে কথা বলে কিন্তু আমরা চুপ করে থাকি এখন আর চুপ করার সময় নাই কথা বলেন ঠিক কিনা হে আমার বাবা দিরা গো তাইলে বোঝা যায় ওলি আল্লাহদের কাছে রহমত পাওয়া যায় কি যায় না শাহজালাল বাবার দরবারে শাহপরান বাবার দরবারে অনেকে কহুর আপনারা ফিরের বাপ দেন করে ফিরের কাছে কি আপনাকে মারে বিয়া দিছেননি আচ্ছা এটা বলেন এটা কি মানুষ না শয়তান কথা বলেন না বাবা ডাকলে কি মা বিয়া দিতেইব কথা বলেন বাবা ডাকলে কি মা বিয়া দিতেইব তাহলে হে যে হের শ্বশুরে কি আব্বাটা হের শ্বশুরের কাছে কি মারে বিয়া দিছে নাকি তাহলে হের হৌরে কি হে তালুটা হয়ে গেছে কি ডাকে কথা বলেন কি ডাকে আরে বাবা তো ডাকে ডাকে বাবার পায়ে ধরে সালাম করে কিন্তু আমরা যখন কোন পীরের দরবারে গিয়ে অলির দরবারে যখন আমরা সালাম করি অলির পায়ে ধরে সালাম করি তখন আমরা এরা বেদাতি কয় ফতোয়া দেয় কথা বলেন ঠিক কিনা আমি আজকে আমার ভাই বাতেন মির্জা ভাইকে বলবো আপনি এই কথাগুলি কাটবেন না এগুলি সারা বাংলাদেশে শোনার দরকার আছে কথা বলেন ঠিক কিনা আর যদি বলেন ঠিক কিনা মুসলমানের বাবা কি একজন না কয়েকজন আমাদের আদি পিতার নাম কি আদম জোরে বলে আদি পিতার নাম কি জাতির পিতার নাম কি আই মিয়া কথা বলেন জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে ইব্রাহিম নবীর কি ভাই কইবেন না বাপ কইবেন
যদি বাইকন ইমান থাকবো তাহলে আদম নবীর কি করবেন? চাচা করবেন না বাবা বলবেন? চাচা ইমান থাকবে। আর আমার নবীর ব্যাপারে নবী বলেন আবুল আরুহা, আমি হচ্ছি সারা পৃথিবীর সমস্ত রূহের, সমস্ত মাখলুকের, সমস্ত রূহের আমি হচ্ছি সমস্ত রূহের পিতা, আমি হচ্ছি বড় পিতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্কুলের মাদ্রাসায় যে পড়ায়, স্কুলে যে পড়ায় টিচার, মাদ্রাসায় যে পড়ায় হুজুর, এরাও বাপের মতো। সুবহানাল্লাহ বলেন। এরাও কিসের মতো? বাবার মতো। তাইলে বোঝা যায় মুসলমানের বাবা একজন না, মুসলমানের বাবা কয়েকজন। কথা বলেন ঠিক কিনা? হে আমার বাবা জিরা গো, ও দোস্তেরা, ওলি আল্লাহদের কত ক্ষমতা আছে আমি একটু শুনিয়ে দেয়া যায়। আপনারা শুনতে রাজি আছেন কি নাই? সময় গেলে সাধন হবে। বলো বলো বলো। মন রে মন, সময় গেলে সাধন হবে। দিন তাকিতে দিনের সাদর করলি না মন, করলি না, সময় গেলে সাধন হবে না। বলেন মন রে মন, সময় গেলে সাধন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা একজন ওলির নাম জানি, যার নাম বাইজিদ বুস্তামি। নাম কি? তরিকতের কথা বলবো এখন। নাম কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না? এমনও কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, আছে কি নাই? তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাশতের নামাজ পড়ে, সালাতুল হাজত পড়ে, সালাতুত তাসবিহ পড়ে। এই রকম লোক যারা আছে তারা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। তারা কি আল্লাহ? ওলি আল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবা মুশাহিদার মধ্যে বসে তিনি জিকির করতেছে। হে আমার দোস্তেরা গো, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি জিকির করতেছে। এমন সময় গায়েব থেকে একটা এলহাম দিয়া আওয়াজ আসতেছে, হে বাইজিদ রে, জিকির করতে হবে না, জিকির বন্ধ করো। হে আমার ভাইয়েরা, আমি যদি জিকির করি গো, কেউ যদি আমার আয়সা কো জিলানিয়াল নুমানি হুজুর গো, জিকিরটা বন্ধ করে দেন, এই লোকটা কি ভালো না খারাপ? আমি যদি জিকির করি আর আমার যদি কেউ বলে এই মেয়ে জিকির করেন না, এই লোকটা কি ভালো বললো না খারাপ বললো? খারাপ। জোরে বলেন কি বললো? খারাপ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি জিকির করে গো, আর গায়েব থেকে আওয়াজ আসতেছে, হে বাইজিদ, জিকির করতে হবে না, জিকির বন্ধ করে দাও। বাইজিদ কো আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ গো, এই শয়তানের হাত থেকে আমার কি করো? বাঁচাও, রক্ষা করো। বাইজিদ বুস্তামি কো আমি জিকির বন্ধ করলাম না, আবার পরের দিন জিকির শুরু করলাম। আবারও আমারে কো বাইজিদ তুমি জিকির বন্ধ করো। আমি কইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আমারে তুমি মুক্ত করো, বিপদ থেকে বাঁচাও। আবার পরের দিন আমি জিকির করতেছি, আবার আমারে একই কথা কো বাইজিদ রে জিকির বন্ধ কর। এতদিন কইছিলাম জিকির বন্ধ করার জন্য, আজকে জিকির বন্ধ করলে চলবে না, শরীয়তের যত পোশাক আছে সবগুলি তুমি খুইলা ফালায়া দাও। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। তার মানে তোমার গায়ে পাগড়ি আছে, পাগড়ি খুলে ফেলো। তোমার গায়ে জুব্বা আছে, জুব্বা খুলে ফেলো। তুমি একটা কাজ করো। বলে কি কাজ? বলে তুমি একটা কাজ করবা। বলে কাজটা হইল হিন্দুদের পোশাক পরবা, হিন্দুদের পোশাক লাগাইবা, হিন্দুদের পুইতা গলার মধ্যে লাগাইবা। বলে আপনি কারা? আমি তো জানতে পারতাছি না। এবার ডাক দেয়া বলে বাইজিদ রে, ও বাইজিদ, আমারে তুমি চিনো না? যার জিকির করতেছো আমি ওই আল্লাহ। আল্লাহ আপনি কাহা? হুজুর জি আল্লাহ গো, জিকির বন্ধ করলে কি হবে? হিন্দুদের পোশাক পৈতা লাগাইলে কি হবে? তরিকতের বাবারা, হাকিকতের মারফতের আশেক মাশকের দলেরা, আপনাদেরকে আজকে একটা নতুন সুন্দর ওয়াজ উপহার দিয়া যাচ্ছি। এবার বাইজিদ কয় আল্লাহ গো, আমি এডি পরিধান করে কি করব? বলে সমায়নের মূর্তি শালাই যাও, ওইখানে তাদের আজকে ওয়াজ আছে, তাদের একটা সমাবেশ আছে, ওইখানে যাইয়া তুমি বৈশা যাইবা, এরপরে যা করা সেটা তুমি পরে করবা। বাইজিদ বুস্তামি কয়
নাই মুর্শিদার তো কেহ নাই নিদান কালে তোমায় যেন পায় মুর্শিদার তো কেহ নাই নিদান কালে তোমায় যেন পায় জবানটা খুলে বলেন আল্লাহু আকবার কোথায় যাইতে হবে হিন্দুদের মূর্তি শালাই যাইতে হবে সময়নের মূর্তি শালাই যাও বাইজিদ বুস্তামি কয় আমি পাগড়িটা খুইলাম জুব্বাটা খুইলাম হিন্দুদের পোশাক লাগাইলাম হিন্দুদের পয়তা গলায় লাগাইয়া আমি সময়নে চইলা গেলাম যায়া দেখি হাজার হাজার হিন্দু খ্রিস্টানরা নিচে বৈশা রইছে উপরে একটা সোফা ফালানো উপরে একটা স্টেজ সাজানো ওইখানে হিন্দুদের যে সন্ন্যাসী আছে তিনি আইসা ওয়াজ করব আর এরা ওয়াজ শুনবো আমি মাঝখানে গিয়ে বৈশা গেলাম এখনো বক্তা আসে নাই সন্ন্যাসী আসে নাই কিছুক্ষণ পরে আমি বাইজিদ তাকায়া দেখি রে বিরাট বড় একটা সন্ন্যাসী আসছে কিতাবাদি লইয়া আইসা স্টেজের মধ্যে বৈশা গেছে কিন্তু বড় কষ্টের কথা হইল বড় দুঃখের কথা হইল ওনা কিন্তু স্টেজে বৈশা আর কথা কয় না ওয়াজ করে না মাহফিল করে না এদিকে চাই একবার এদিকে চাই একবার উপরের দিকে চাই একবার মানুষেরা ডাক দিয়া কো হুজুর এত বড় আয়োজন আপনার জন্য করলাম কিন্তু আপনারা ওয়াজ মাহফিল কিছুই কর না আপনি ব্যাপারটা কি ইনি ডাক দিয়া বলে বাবারা রে বাবারা রে বাবারা আমি কেমনে ওয়াজ করব আজকার মজলিসে এমন একটা নবীর পাগল আছে গো যারে দেখা মাত্র আমার আল্লাহ আমার জবানটারে বন্ধ কইরা দিছে আর আবার আল্লাহু আকবার আল্লাহ কিসের আমি ওয়াজ করব গো ওই বন্দারে দেখা পরে আমার জবান কি হয়ে গেছে কি কোন হুজুর এটা কেডা দেখাই দেন হের কেল্লা একবার ফলাই দিমু সন্ন্যাসী গো বাবা রাখো রাখো তো সেট বালা না কার কেল্লা কেডা ফলাই একটু দেখা যাও আজগা সুবহানাল্লাহ বলেন না বলে হুজুর তাইলে লোকটার একটু দেখতে হবে এত বড় লোক কেডা এত বড় আল্লাহওয়ালা লোকটা কেডা একটু দেখতে হবে বলে হ্যাঁ হ্যাঁ দেখবা ঠিক আছে তবে তোমরা তারে কোনো মন্দ সারি কথা বলতে পারবা না তারে তোমরা কিছুই করতে পারবা না তবে তারে আমরা কিছু প্রশ্ন করব উত্তর দিতে পারলে মাফ করে দিমু ছাইরা দিমু উত্তর না দিতে পারলে কেল্লা রাইখা দিমু বলে হ্যাঁ ঠিক আছে তাইলে হুজুর এবার সন্ন্যাসী ডাক দিয়া কয় বাইজিদ বাইজিদ তোমার নবীর কসম দিয়া কয় তোমার আল্লাহর জাতের কসম দিয়া কয় তুমি একটু দাঁড়ায়া যাও এই কথা বলা মাত্রই রে বাইজিদ বুকটা ফুলায়া কয় এই যে আল্লাহর ওলি বাইজিদ হাজির হয়ে গেছি আরো বড় করে বলেন আল্লাহু আকবার বলে তুমি এখানে আসছো কেন বলে তাও জানি না পাঠাইছে কেডা কহিলা পাঠাইছে আল্লাহু আকবার বলবেন না কে পাঠাইছে আল্লাহ জোরে বলেন কে পাঠাইছে বলে কেন কথাও জানি না তাও আল্লাহ ভালোই জানে শুনো তোমার কাছে আমরা কয়েকটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে সারা পাইবা নাই তো তোমার কল্লা রাইখা দেওয়া হবে বাইজিদ কয় শরীয়ত পারো তরিকত পারো হাকিকত পারো মারফত পারো এলমে শরীয়ত এলমে জাহের এলমে বাতেন এলমে তাসাউফ এলমে লদুনি যেমনে মনে চায় তেমনে প্রশ্ন করো বাইজিদ ভয় করি না বাইজিদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি আছি কি প্রশ্নগুলি করছে একটু শোনার দরকার আসেনি এই তো মজার ওয়াজ এখন আইসা গেছে সুবহানাল্লাহ কোরআন হাদিস প্রমাণ করে আদম তো সামান্য নয় কোরআন হাদিসে প্রমাণ করে আদম তো আদম দিয়া কুদরতুল্লাহ আদম দিয়া কুদরত এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিসে প্রমাণ করে আদম তো সামান জোরে জোরে কন্না আল্লাহু আকবার
এবার বাইজিদরে প্রশ্ন করে, গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ। বাইজিদের প্রশ্ন করতেছে, শুনেন। বাইজিদরে সন্ন্যাসী কয়, একের সাথে দুই নাই, ইডা কোন বস্তু? দুইয়ের সাথে তিন নাই, ইডা কোন বস্তু? তিনের সাথে চার নাই, এটা কোন বস্তু? চারের সাথে পাঁচ নাই, ইডা কোন বস্তু? পাঁচের সাথে ছয় নাই, ইডা কোন বস্তু? ছয়ের সাথে সাত নাই, ইডা কোন বস্তু? সাতের সাথে আট নাই, ইডা কোন বস্তু? আটের সাথে নয় নাই, ইডা কোন বস্তু? নয়ের সাথে 10 নাই, ইডা কোন বস্তু? 10-এর সাথে 11 নাই, ইডা কোন বস্তু? 11-এর সাথে 12 নাই, ইডি কোন বস্তু? তুমি আমারে কয়া দিয়া যাও। এখন আপনারা কিছু বুঝছেন? বুঝছেন? এইগুলি বুঝতে গেলে প্রেমের বিষ খাইতে হবে। কিসের বিষ? কিসের বিষ? প্রেমের বিষ না খাইলে বাবা এই হাকিকতের ওয়াজ 3 পাতার 1.5 পাতার মৌলবীরা বুঝবে না। প্রেমের বিষ সে ধরছে গো যারে, ওরে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ, আয় প্রেমের বিষ। যাই হোক বাবারা, সময় সংক্ষিপ্ত হয়ে গেল। হে আমার দোস্তেরা, আমরা কিছুই প্রশ্নের উত্তর বুঝলাম না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা শুনতে চাই কি চাই না? এবার বাইজিদরে ডাক দিয়া কয়, বাইজিদ, রাত যখন হয় দিনটা কোথায় যা? দিন যখন আবার হয় রাত্রটা কোথায় আসে? রাত্র হইলে দিন কোথায় যা? দিন হইলে রাত্র কোথায় যা? তুমি আমার কয়া দিয়া যাইবা। এরপরে বাইজিদের প্রশ্ন করে, বাইজিদ একদল মিথ্যা কথা কয়া বেহেশতে গেছে, আরেক দল সত্য কথা কয়া জান্নাতি হইছে, এটা কোন দল আমারে জানাইয়া দিবা? এরপরে কয় বাইজিদ, গুরা হাহা কইরা কি কো তুমি এটা আমারে জানাইয়া দিবা? আফজল নদী কোনটা তুমি আমারে জানাইয়া দিবা? এবার বাইজিদের ডাক দিয়া কই, বাইজিদ, রুহুও নাই দেহও নাই, রুহুও নাই দেহও নাই, নাই তো নাই কিছুই নাই। দেহ ছাড়া রুহের দাম নাই, রুহু ছাড়া কোন দেহেরও দাম নাই। এখন রুহুও নাই দেহও নাই। ওরে বাইজিদ, রুহুও নাই দেহও নাই, কিন্তু হজ করা ফরজ না, কিন্তু প্রত্যেক বছর কাবা ঘরটা গুইরা গুইরা হজ করে, এটা কোন বস্তু? তুমি আমার জানাইয়া দিয়া যাইবা। অত সোজা না বাবা তরিকতের। হে আমার বাবা জিরা রে, এবার বাইজিদ ডাক দিয়া কই, বাবা রে, আপনার প্রশ্নের কথা কি শেষ? বলে হ্যাঁ ইয়েস। তাইলে এবার উত্তর শুনেন। হে আমার ভাইরা, উত্তর কিন্তু এখন দিতে শুরু করে দিছি, উত্তরগুলি শুনেন। বাইজিদ কই, একের সাথে দুই নাই, এই বস্তুটা হইল আমার আল্লাহ। আল্লাহ কয়জন? আর দ্বিতীয় আছে, আল্লাহ কয়জন? একজন। দ্বিতীয় নাম্বারটা দ্বিতীয় নাম্বারটা হইল আসমান আর জমিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসমান আর জমিন, ইডি ছাড়া আর কোন আসমান জমিন আছে? উপরে 7 আসমান, জমিনে 7 জমিন, কথা বলেন ঠিক কিনা? নিচে 7 জমিন, উপরে 7 আসমান, ইডি ছাড়া আর কোন দ্বিতীয়ত নাই। এরপরে কই 3 নাম্বারটা কি? 3 হইল আরশ, কুরসি, লৌহ কলম। আরশ, কুরসি, লৌহ। বলে 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হইল 7টা কিতাব। বলে কোন কোন কিতাব? তাওরাত, জুবুর, ইনজিল, কুরআন। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হইল আমাদের নবী, আমাদের উম্মতে মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। চিল্লা এখন আল্লাহু আকবার। 6 নম্বর কি তারে বাবা? 6 নম্বরটা হইল আমার আল্লাহ এই জমিনের উপরে যা কিছু আছে, আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা আছে, সব কিছু আমার আল্লাহ মুহররমের চাঁদের 6 তারিখ অর্থাৎ মুহররমের মাসে 6 দিনে আল্লাহ সারাটা পৃথিবী বানাইছে। কয় দিনে বানাইছে? বানাইতে লাগছে কয় দিন? বাংবো কয় দিনে? আসরের পর মাগরিবের আগে শেষ। কুল্লুমান আলাইহা ফান। তুলার মতো, রুইয়ের মতো এই পৃথিবী ধ্বংস করে দিবেন তিনি কে? আর আবার করে বলেন তিনি কে?
আমার ভাইয়েরা গভীর মনোযোগ। কয় নাম্বার গেছে? 6 নাম্বার। জোরে বল, কয় নাম্বার গেছে? এইবার 7 নাম্বার। 7 নাম্বারটা কি? 7 নাম্বারটা হইল আমার আল্লাহ 7টা আসমান বানাইছে, 7টা জমিন বানাইছে। 8 নাম্বার কি? 8 নাম্বারটা হইল আমার আল্লাহর 8 জন ফেরেশতা আছে। ওই 8 জন ফেরেশতা আমার আল্লাহর আরশটারে সব সময় কাঁধে লইয়া ঘুরে। কয়জন ফেরেশতা? আরশ বহনকারী 8 ফেরেশতা। বলে 9 হইল দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যারা ফিতনা করছিল তারা ছিল 9 জন। বলে 10 হইল পরিপূর্ণ। 11 হইল ইউসুফ নবীর 11 জন ভাই। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আজ আমার বান্ধবকে নাই দয়াল মুর্শিদ বিহনে। কথা কণ্ঠে কেরা। এবার কবাইজিদ রাত হইলে দিন কই যা, দিন হইলে রাত কই যা, তুমি আমারে জানায়া দাও। আপনারা বলতে পারবেন যে রাত হইলে দিন কই যা আর দিন হইলে রাত কই যা? বলতে পারবেন? বলতে পারবেন না। রাত হইলে দিন, দিন হইলে রাত, এই দুইটা দুই সময়ে আমার আল্লাহর যে কুদরতের জ্ঞান আছে গো, ওই জ্ঞান ভান্ডারের প্রহরের ভিতরে প্রবেশ করে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এবার বাইজিদ রে কই বাইজিদ রে, একদল সত্য কথা কয়া জাহান্নামী, আরেক দল মিথ্যা কথা কয়া বেহেশতি কারা। এবার আপনাদের কাছে জানতে চাই, ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল। ইউসুফ নবীর ভাইয়েরা জামার মধ্যে রক্ত মাইখাই না বলছিল, বাবা গো আপনার ছেলেরে বাগে হাইছে। আসলে বাগে হাইছে না কুয়াত ফালাইছে? বাগে হাইছে না কুয়ায় ফালাইছে? তাহলে কথাটা কি হাসা না মিছা? যদিও মিছা, কিন্তু তারা জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিরা কই খ্রিস্টান বালানা, খ্রিস্টান কই ইহুদি বালানা। আসলে দুনো দলের কথাই সত্য, আল্লাহর কাছে কেউই বালানা। তারা যদিও সত্য কইছে তারপরও তারা কি? জাহান্নামী। এবার ভাইয়েরা রুহু নাই, দেহ নাই, সময় কমের জন্য সোফায়া বলতেছি, রুহুও নাই, দেহও নাই, হজ করা ফরজ না, কিন্তু প্রত্যেক বছর কাবা ঘরটা গুইরা গুইরা তাওয়াফ করে। ওইটা কোন বস্তু? বলে ওই বস্তুটা হলো হযরতে নূহ আলাইহিস সালাম। তিনি 2,24,000 4টা তক্তা দিয়া নৌকা বানাইছিল। ওই নৌকাটা যখন হজের সিজন আসে রে, আল্লাহর কুদরতে রুহানি ভাবে এই কাবা ঘরটারে নূহ নবীর নৌকাটা গুইরা গুইরা তাওয়াফ করে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। গোরা হাহা কইরা কি কয়? গোরা কয় আমার জন্য আল্লাহ ওই যথেষ্ট। জোরে বলেন না আল্লাহ আমার জন্য যথেষ্ট। এবার ডাক দিয়া কই বাইজিদ, ও বাইজিদ আফজল মহিলা কেডা? আফজল মহিলা হইল হাওয়া আলাইহিস সালাম। বলে আফজল নদী কোনটা? আফজল নদী হইল ফুরাত নদী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার বাইজিদের ডাক দিয়া কই প্রশ্নের উত্তর পাইছনি? কহা তোমার প্রশ্নের উত্তর ঠিক আছে, এবার তুমি যাইতে পারো। বাইজিদ কো বাতি যাও। বলে রে এতগুলি প্রশ্ন করলে আমারে, আমি তো ইলছিও না, এখন তোরা কব আমি যাইতাম গা, আমি বুঝি একটা প্রশ্ন না করি তোরা যামুগা। আল্লাহু আকবার কইতেন না? তোমরা এতগুলি প্রশ্ন করছো, আমি এতগুলি করব না, আমি শুধু একটা দিয়ে ওই তো বাপের নাম ছাইরা দিমু। কথা বলেন ঠিক কি না? বাইজিদ কই ঠিক আছে, আমি আপনাদেরকে প্রশ্নটা করি। ঠিক আছে আপনি তাহলে করেন। এবার বাইজিদ কই মিফতাহুল জান্নাত ওয়া মিফতাহুস সামাওয়াত, জান্নাতের চাবি কি? আসমানের চাবি কি? আসমানের চাবি কি? জান্নাতের চাবি কি? এইটা তুমি আমার একটু তোমরা আমারে কয়া দাও। এই কথা যেই মাত্র কইছে রে বাবা, হিন্দু সন্ন্যাসীর মুখের মধ্যে তালা লাগাইছে। মুখে কথা না, এখন আর কথা কোনা। এখন সব হিন্দুরা দাঁড়াইছে, এই মিয়া এতদিন তোমার নেতা মানছিলাম বড় হুজুর, আজগা থেকে আর হুজুর টুজুর মানতাম না। আজগা এতগুলি প্রশ্ন ওনারে করছো, ওনা তো ইল্লো না। আর তোমারে মাত্র একটা প্রশ্ন করলো, তুমি উত্তর দিতে পারতাছো না। উত্তর না দিতে পারলা যে তোমার কাল্লাম রেখা দিই। আল্লাহু আকবার বলবেন না? এবার সন্ন্যাসী কই বাবা রে বাবা, আমি তো উত্তর দিতে পারি, দিতাম গেলে তো বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালির ফুড়া লাগবো।
বলে রে এই হিন্দু খ্রিস্টানরা বলতেছে হুজুর বাপ দাদার ধর্ম বুঝি না, যেইটা সঠিক কথা ওইটাই আমরা তুমি জানাইয়া দিয়া যাও, সঠিক কথাটা আমরা তোমার কাছ থেকে জানতে চাই। বলে সত্য কথা বললে তোমরা আমারে কি মারবা? বলে না মারবো না। তোমরা কি আমারে গালমন্দ করবা? বলে না। তাইলে শোনো, এই যে আসমান এবং জান্নাত এই দুইটার চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কথা যেই মাত্র সন্ন্যাসী কইছে রে, হাজার হাজার হিন্দু খ্রিস্টানেরা কলেমা পড়া মুসলমান হইয়া গেছে। আরে বড় করে আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? পথ ভ্রষ্ট করার মালিক কে? তাইলে ওই আলী আল্লাহর দরবার আমাদের দেওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমার ভাইরা, এই তরিকতের ওয়াজ আমাদের দরকার আছে কি নাই? আজকে বিয়াদবরা বলে ওলি আল্লাহর দরবারে যাইবা কি লাগা, ময়রা ফচ্চা কই লাগাছে। আমি আজকে আর ওইদিকে যাইতে পারতেছি না, ইনশাআল্লাহ আরেকদিন যদি আসা হয় ওইদিকে বলবো। আপনারা সবাই একজন ওলির নাম জানেন, যার নাম জুনাইদ বাগদাদি। নাম কি? একটু বলেন নাম কি? জুনাইদ বাগদাদি। ওনা একদিন ওনার মুরিদ লয়া, কারে লয়া? মুরিদ লয়া দজলা নদীর কিনারে গেছে, যায়া দেখতেছে নদীর পারে কোনো নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কোনো বাহন নাই, কিভাবে ওই পারে যাবে? আসলে বাবা এত বড় নদী, কোনো বাহন ছাড়া কি পার হওয়া যাবে? এই কথা বলেন, পার হওয়া যাবে? তো মুড়ি দুইটাকে বাজানায়েন জায়গা আজকার উইফার দেওয়া যাবে না, যেহেতু নৌকা নাই। আমার জুনাইদ বাগদাদি একটা দমক দিয়া কয়ে, বাবা রে তুমি শুধু জাহিরি নৌকা দেখো, বাতিনি নৌকা বুঝি দেখো না। এটা আবার কেমন কথা? বলে বাবা আমি এখন নদীর মধ্যে ফাও দিমু, আমি নদীর মধ্যে ফাও দিয়া কব ইল্লাল্লাহ, আমি নদীর মধ্যে ফাও দিয়া বলবো আল্লাহ। সবাই বলেন কি বলবে? আমি বলবো আল্লাহ, আর তুমি আমার পিছনে দাঁড়ায়া তুমি কইবা ইয়া জুনাইদ। জুড়ে বলেন কি বলবা? নিজে বলবে কি? নিজে বলবে কি? আল্লাহ। আর মুরিদরে শিখা কি? এখন মুরিদ বড় না ফির বড়? এখন ফিরে ডাকবো আল্লাহ, আর মুরিদরে কি তাসিয়া? আচ্ছা, এটা মারণের বুদ্ধি করছে না রে বাজান? ঠিক আছে, যেই মাত্র কদম দিছে জুনাইদ বাগদাদি কো আল্লাহর মুরিদে পিছন দিয়া কো ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। মাশাআল্লাহ, এইরকম ভাবে হাঁটতে 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 তারা নদীর মাঝখান পর্যন্ত পৌঁছে গেছে, রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এমন সময় বড় একজন ফাকরিওয়ালা, বড় একজন টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, এই তোর ফিরে তোর মারণের বুদ্ধি করছে। বলে কেমনে? ও দেখ, তোর ফিরে আল্লাহ আল্লাহ কয়া নদী পার হয়ে যাবো, আর তোরে জুনাইদ কয়া মারবো। তোর ফির কি তোর আল্লাহ থেকে বড় হয়ে গেছে? না, কত কথাটা ঠিক হইতো। আমি কি লেগে জুনাইদের নাম কমু? জুনাইদে যেমন আল্লাহর নাম কো, আমিও কমু আল্লাহর নাম। এই শয়তানের বুদ্ধি হইনা হে আল্লাহ, যেই মাত্র আল্লাহ কইছে হাঁটু পর্যন্ত পানির মধ্যে ডুইবা গেছে। HD Media YouTube channel. ও কি রে, এখন দি উল্টাটা, এখন দি ডুবদাসি ব্যাপার কি? মনে হয় আসতে হইছে, একটু জোরে কয়া দেখি আল্লাহ। আবার গেছে কোমর পর্যন্ত, আবার কো আল্লাহ। এবার হালি নাকটার সক্কা মুক্কা এইভাবে ইন্দুরের মতন বায়া রইছে। আল্লাহু আকবার কইতেন না? এবার জুনাইদের মুরিদ ডাক দিয়া কই, মুর্শিদ জুনাইদ, ও মুর্শিদ জুনাইদ, তোমার মুরিদি নদীর মধ্যে ডুইবা মারা যা, আমারে তুমি বাঁচাও না। জুনাইদ ডাক দিয়া কো, বাবা রে বাঁচতে যদি চাস, জুনাইদের নামটা আল্লাহর নাম সাইরা জুনাইদের নামটা আবার শুরু কইরা দে। যেই মাত্র আল্লাহর নাম সাইরা জুনাইদের নাম শুরু করছে গো, আবার নদী পার হওয়া শুরু হয়ে গেছে। জুনে কন্যা সুবহানাল্লাহ। এই যে বড় টুপিওয়ালা ফাকরিওয়ালা আয়া কইছে, এটা কি ফেরেশতা না শয়তান? এই শয়তান আসেনি দেশ। কমনি একটা কথা, কমনি এক বুড়ার বুন্নি ঘুমাইতাছে, তো বুড়া নাক টানে, নাক টানতেছে। এমন সময় মসজিদের মধ্যে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহু আকবার। কোন আযান? ফজরের। জোরে বলেন কোন আযান? ঘুম ভাঙছে, বুন্নি আগে উঠছে, ওইটাতে বিছনার মধ্যে আলি ফর্সা ধরবো। বুন্নি কো বিছনার মধ্যে কোনো বাচ্চা কাচ্চা নাই, ছেলে মেয়ে ও নাই, নাইনাত করো নাই, মুত লোকেরা বইয়াইলো থেকে গন্ধ পাওয়া যায়। বুন্নি ছায়াতে বুড়া যে জায়গা ঘুমাইছে ওই জায়গা থেকে মুতের বই করতেছে। তো বুন্নি একটা দমক দেখে, এই বুড়া
এখানে মুতলগাড়া আরে চুপ চুপ চুপ, ওই ঘরে নাইনাত করা আছে, ছেলে মেয়ে আছে, এরা শুনলে শরম। বলে কি হইছে? হাকিকতের কথা আমার কইলা কও। হাকিকতের কথা হইলো, আমি যখন রাত্রে ঘুমায়া যাই, আমার একটা বড় হুজুর আছে, ওই হুজুর আইসা আমার সারা পৃথিবীটা ঘোরা 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 ঘোরা। আমার যখন ফরসাবের কথা ব্যাগ হয়, আমি ওনারে বলি বাবা আমি কোথায় ফরসাব করবো, উনা আমার এক কিনারা নিয়ে দাঁড়া করা, মাশাআল্লাহ আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ফরসাব করি। এখন দি ছায়া দিয়ে বিছনার মধ্যে ফরসাব বল বেডিকো ব্যাগ কল। এটা বড় একটা কামলা। কি কামলা? এটা শয়তান, এটার কাছে বড় ক্ষমতা আছে। বলে তাই নাকি? তুমি একটা কাজ করবা। বলে কি কাজ? আমরা তো গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আগামীকাল যদি দেখাও তুমি কইবা আমরা যেন কিছু টাকা পয়সা দে, টাকা দিলে আমরা বড় লোক হয়ে যাবো। বুদ্ধিটা মোটামুটি খারাপ খারাপ। পরের দিন আইছে, বাজান আপনার লগে আমার কোনো সম্পর্ক নাই। আরে বাবা কি হইছে বাবা? বলে বাবা আপনি আমার খারাপ কুবুদ্ধি সুবুদ্ধি দেন, কিন্তু আমার ঘর নাই, বাড়ি নাই, টিয়া নাই, হীরা আপনি দেখেন না। আরে বাবা তুমি আগে আমারে কইবা লো। নিতে 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 আফ্রিকার জঙ্গলে নিয়ে হামরাইছে মাশাআল্লাহ। এক বস্তা টাকা মাশাআল্লাহ ব্যাগের ভিতরে বর্ষে যাইতা যাইতা বুড়া বেড়া এমনি গুছা, যখন টেহার বস্তা মাথা দিছে বেড়া আমার ফাইখানা বাড়ি দিছে। ঘুমে তুইটা দে, বিছানার মধ্যে টাহা টুহা নাই, সারা বিছানা গু দিয়া বুড়া দিছে। বলেন না নাউযুবিল্লাহ। এই শয়তান এখনো আছে কিনা? অনেক মানুষ স্বপ্ন যুগে গোড়া দৌড়া, স্বপ্নে কি দৌড়া? গোড়া দৌড়া। এগুলি কি ভালো না খারাপ? আমার ভাইয়েরা আজকে আমি যখন এখানে আসি প্রোগ্রামে, দুবাই থেকে আমার এক লোক ফোন দিয়ে হুজুর আমি স্বপ্নে দেখছি রাত্রেবেলা আমি কোরআন শরীফ পড়তেছি। আল্লাহু আকবার বলেন না। এটা ভালো না? স্বপ্নটা খারাপ না ভালো? আমার ভাইয়েরা এবার জোনাইদ বাগদাদি মুরিদ লয়া নদীর পারে যায় গিয়ে হাজির হয়ে গেছে। এবার মুরিদে ডাক দিয়া কয় বাজানো এইটার হাকিকত বুঝলাম না। আল্লাহ কইলে ডুব বাজায়, আপনার নাম লইলে রাস্তা পায়া যায়, ব্যাপারটা কি? এবার জোনাইদ ডাক দিয়া কই বাবারে জীবনে কোনোদিন ট্যান গাড়ি মানে লম্বা গাড়ি দেখছনি? বলে হ লম্বা গাড়ি দেখছি। কই ডাব্বা কইতা হে পিছনে? বলে ইঞ্জিল কইতা কে? কই সামনে। কই ডাব্বা ইঞ্জিলে টানে না ইঞ্জিল ডাব্বারে টানে? ইঞ্জিলে ডাব্বারে টানে। এবার জোনায়েদ কো বাবা আমি ইবাদত করতে করতে রিয়াজত মুরাকাবা মুশাহাদা করতে করতে ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, আরিফ বিল্লাহর দরজা পর্যন্ত পৌঁছা গেছি। আল্লাহর সাথে আমার একটা প্রেমের দড়ি বাঁধা আছে, কিন্তু তোমার তো এখন ওই রকম ক্ষমতা আল্লাহর সাথে হয় নাই, আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয় নাই। এই জন্য তুমি আল্লাহরে ডাইরেক্ট ডাক দিলে আল্লাহ তোমার ডাক শুনবে না। এই জন্য আমি তোমারে ডাব্বা বানায়া আমি ইঞ্জিল হইয়া তোমারে নদী পারে কইরা দিছি। তাইলে বোঝা যায় ওলিদের এই ক্ষমতা আসেনি। আমি যদি হারা দিন আল্লাহ বৃষ্টি দো বৃষ্টি দো বৃষ্টি দো দিবনি, সারা গ্রামের হুজুর আছে এলাকার মধ্যে হুজুরের অভাব নাই। সবটি হুজুরে যদি জহির ভিতরে হামরাইয়া কই হুজুররা দোয়া করেন বৃষ্টি দিতে বাজগা, হুজুররা কই আমরা মাফ চাই, দোয়া চাই, দোয়া করতাম, কিন্তু বৃষ্টি আয়না না এটা আমরা বলতে পারবো না। কিন্তু আগের যুগে কিছু ওলি আল্লাহ ছিল দুনিয়ার মধ্যে, তারা দোয়া করতে দেরি হয়েছে, দোয়া থেকে হাত নামানোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তাইলে বোঝা গেল হেদের মতো আমরা এখন হইতে পারি নাই। তাইলে বোঝা যায় যেমন তেমন লোকের ডাক আল্লাহ শুনে না, আল্লাহর বন্ধু যারা হইছে তাদের ডাক আল্লাহ শুনবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আজকের মাহফিল থেকে আমরা কি বুঝতে পারলাম যে ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। আর আমার নবী হচ্ছে শেষ নবী, নবীর মাধ্যমে নবুয়াত শুরু, নবীর মাধ্যমে নবুয়াত শেষ। আবার ওলি থেকে বেলায়েতের দরজা কি হয়ে গেছে? খোলা হয়েছে। এই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর জিয়ারত চাই কি চাই না? ওলি আল্লাহর মাজার চাই কি চাই না? আমরা পীরের কাছে হাত দিয়া বায়াতে রাসূল চাই কি চাই না? অনেকেই বলে মা হইলো সবচেয়ে বড় পীর, এটা সবটা মূর্খের কথা। মা পীর হয় কেমনে? মা হইলো জন্মদাতা, আর পীর হবে তিনি যার ভিতরে শরীয়তের ইলম আছে, তরিকতের ইলম আছে, যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সে হইলো উস্তাদ। কথা সে কি? একটা কথা আছে মাই বানা বুত উস্তাদে বানাই ফুত। তাইলে বোঝা যায় মা জন্ম দিতে পারছে কিন্তু শিক্ষা দীক্ষা মা দিতে পারে না। ঠিক তদ্রুপ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা শিক্ষা যেমন দুনিয়ার সাধারণ শিক্ষকের কাছে পাওয়া যায়, তরিকত হাকিকত মারফত ইলমে শরীয়তের ইলম তরিকতের ইলম এইগুলো শিক্ষা পেতে হলে একজন ওলি আল্লাহর হাতে যায় বায়াত রাসূল বহন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে কম মা থাকতে আবার ফির কিতা মা হইতো বড় ফির, বেকলের ঘরের বেকল। কথা বলেন ঠিক কিনা?
ওলি আল্লাহর দরবারে যায় বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বায়াতের কথা কোরআন আছে কি নাই? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কো হাবিব, যারা আপনার হাতে বায়াত হইছে তারা আমার কাছে বায়াত হইছে, কারণ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত আপনার হাতের উপরে, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আমরা এখন আখেরি মোনাজাত করব ইনশাআল্লাহ। মাহফিল শেষে মনে হয় তাবারুকের ব্যবস্থা আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাবারুক নিয়ে বাড়িতে দেওয়ার তৌফিক দান করে পড়ুন আমিন। যে যেখানে আছেন, অনেক এই মাহফিলের আজকের আখেরি মোনাজাত পরিবেশন হচ্ছে, সবাই দুআয় শরীক হন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর মিন নূরিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলায়ে কারীম, ও রব্বুল আলামিন, এই গো কুমিল্লা জেলা অন্তর্গত আল্লাহ মুরাদনগর থানাধীন আল্লাহ সীমানার পার এই ঐতিহাসিক সুহাদায়ে কারবালার ওয়াজ ও দুআর মাহফিলের আখেরি মুনাজাত হইতাছে গো আল্লাহ। যারা আমরা হাত বাড়াইছি, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও মাবুদ মাওলায়ে কারীম। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পীর উস্তাদ মই মুরব্বি যারা কবরে, তাদের কবরগুলি তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আল্লাহ গো। যারা জীবিত আছে হায়াত বাড়ায়া দাও আল্লাহ, যারা জীবিত আছে নেক হায়াত দারাজ করিয়া দাও আল্লাহ। অনেকে অসুস্থ আছে সুস্থ বানায়া দাও, অনেকে অভাবে আছে অভাব দূর করে দাও, ঋণে আছে ঋণ থেকে মুক্ত করে দাও। আমার অনেক যুবক ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, এদের মাথার জ্ঞান বুদ্ধি জ্ঞান শক্তি খুলে দাও। বিদেশ বিরাজ্যে যারা প্রবাসী জিন্দেগি করে গাও, তাদের প্রবাসী জিন্দেগি তুমি সহি সালামতে করার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। আমার সদ্দেবাজন আল্লাহ আব্দুল বাতিন মির্জা সাহেব, যিনি বাংলা এসডি ভিডিও মিডিয়া, আল্লাহ আমার ভাই অনেক কষ্ট করে আজকের মাহফিল খানা ভিডিও করেছে, আমার ভাইজানের হায়াতে বরকত দিয়া দাও। ওনার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বিশ্বে প্রচার করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাতি কুল্লি দাই ওয়া দাওয়াই বিআদাতি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আমিন আমিন বিবারাকাতি বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।